দ্য লেজেন্ডস, গান গল্প নস্টালজিয়া। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে দ্য লেজেন্ডসের এই আড্ডায়, গানে গল্পে নস্টালজিয়ায়। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আজকে আমাদের আড্ডা চলছে। বলছিলাম যে একবার মহানায়ক উত্তম কুমার যখন ছবির চুক্তিতে সই করতে যাচ্ছিলেন, প্রযোজক এসে হাঁ হাঁ করে কাগজটা কেড়ে নিয়েছিলেন। কেন? তার পিছনে একটা বড় ইতিহাস আছে। পাড়ার নাটকে অভিনয় তো অনেক হয়েছে। একবার চেষ্টা চরিত্র করে 1947 সালে প্রথমবার টালিগঞ্জের স্টুডিওতে পা রাখলেন উত্তম কুমার। কাজ পেলেন মায়াডোন নামের একটি হিন্দি ছবিতে। 5 দিনের কাজ, 1 টাকা 4 আনা মজুরি পেয়েছিলেন পারিশ্রমিক। সে ছবি অবশ্য রিলিজ করেনি, কিন্তু ভাগ্য অন্বেষণ করা ছাড়লেন না উত্তম কুমার। উত্তম কুমার বললে ভুল হবে, তখন তার নাম অরুণ কুমার। সেই নামেই তিনি বিভিন্ন ছবিতে কখনো সহশিল্পী, কখনো বা অসিত বরণের ছোটবেলার রোল ইত্যাদি করতে লাগলেন। কিন্তু যে কটি ছবি করছেন ফ্লপ। ফ্লপ বললে কম বলা হয়, যা বলছিলাম গোড়াতে, সুপার ফ্লপ। 1952 পর্যন্ত এই টানাপোড়েন, এই লড়াই চলল। কিন্তু পায়ের নিচে জমিটা আঁকড়ে ধরে রইলেন উত্তম কুমার। সহযাত্রী ছবি থেকে উত্তম কুমার নাম নিলেন। উত্তম তার দাদুর দেওয়া নাম ছিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। নামে কি আর ভাগ্য ফেরে? ছবি সেই ফ্লপ। এরপর যখন একটা ছবি সই করতে যাচ্ছেন, তখন প্রযোজক এসে সোজা কাগজ কেড়ে নিয়ে বললেন, না বাবা, তোমাকে দিয়ে ছবি সই করার ছবি ফ্লপ হবে। এতটাই অপয়া ভাবমূর্তি হয়েছিল উত্তম কুমারের ইন্ডাস্ট্রিতে। সেই মানুষটাই গোটা ইন্ডাস্ট্রিকে তাঁর দিকে ঘুরিয়ে আনলেন একটা ছবির পর। একটা নয়, ঠিক পরপর 3টে, বসু পরিবার, 74.5 আর অগ্নি পরীক্ষা। এই 3টি ছবি করার পর মহানায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনোদিন, বরং সারা পৃথিবী, আমরা বাঙালিরা তাঁর দিকে তাকিয়ে থেকেছি, থাকবো চিরকাল। এবার আমরা শুনবো দেয়া নেয়া ছবির গান, সুরকার এবং কণ্ঠ শ্যামল মিত্রের, লেখা গৌরীপ্রসন্ন মজুমদার। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক ছাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক ছাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলো আলো ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, কেন এর হৃদয়ে রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, কেন এর হৃদয়ে রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ভরে আমার
নিখিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। হ্যাঁ, মিল হয়ে গেছে। আমাদের মিল একটাই যে আমরা প্রত্যেকে উত্তম কুমারের অন্ধভক্ত। একদম অন্ধভক্ত। প্রমাণ করতে অবশ্য আগেই বলছিলাম অনেকখানি পথ খালি পায়ে হাঁটতে হয়েছে তাকে, তবে রাজার জুতো পায়ে গলাতে পেরেছেন তিনি। কিন্তু কখনোই মেজাজ হারাননি, তার কারণ মেজাজটাই তো আসল রাজা। মেজাজ হারালে উত্তম কুমার হবেন কি করে? আরেক রকম মেজাজও তার মধ্যে ভরপুর ছিল। শোনা যায় শুটিং না থাকলে সন্ধেবেলা বাড়িতে গান বাজনার আসর জমাতেন। এইরকমই মেজাজের মানুষ ছিলেন উত্তম কুমার। সেই মেজাজের পূর্ণ পরিচয় পাওয়া যায় একটি ছবির একটি গানের দৃশ্যায়নে। বুঝতেই পারছেন, সন্ন্যাসী রাজা ছবির নাম। সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ, কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর পর্দায় স্বয়ং সন্ন্যাসী রাজা উত্তম কুমার। এইরকম মেহফিলি গানের, এইরকম মেহফিলি মেজাজে আদাকারি, যাকে বলে অভিনয়, সেটা বোধহয় বাংলায় উত্তম কুমার ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতো না। গানটার একটা মজার কথা আছে। গানটা শুরুই হচ্ছে তবলার তাল নিয়ে কথা বলতে বলতে, কাহার বা নয় দাদরা বাজাও, এবং শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করলে মাটি। এই গানটিতে অপূর্ব সঙ্গত করেছেন রাধাকান্ত নন্দী। তিনি না থাকলে এই গানের প্রাণই মাটি। মান্না দে যদি এই গানের 50% হন, 50% রাধাকান্ত নন্দী অবশ্যই। সেই রাধাকান্ত নাম থেকেই গানে পাল্টে করা হয়েছে শশীকান্ত। গানটা এবার আমরা শুনবো। শুনতে শুনতে আরেকবার মনে করব উত্তম কুমারের সেই আশ্চর্য মেহফিলি মেজাজ। তিনিই তো আমাদের রাজা, হৃদয়ের আর পর্দার। কাহার বানয় দাদরা বাজা, কাহার বানয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা। रोशनी बाएर पाएर पाए, रोशनी बाएर पाएर पाएर, रोशनी बाएर पाएर पाएर, रोशनी बाएर पाएर पाएर, কলজেটাকে করুক ঘায়ে, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটিয়া, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা। জল দাও ছিটিয়ে,
গোলাপ ফুলের পাপড়ি ছড়া, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরা, গোলাপ জল দাও ছিটিয়ে। প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতে এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে, ইচ্ছে করে শূন্যে উঠে, মেঘের ওপর দিয়ে হাঁটি। আমার ইচ্ছে করে শূন্যে উঠে, মেঘের ওপর দিয়ে হাঁটি। আহ শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানা দাদরা বাজা, তো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা, কাহার বানায় দাদরা বাজা, কাহার বানায় দাদরা বাজা। क्या बात है, হ্যাঁ চমৎকার গেয়েছো আর সেই রকম বাজিয়েছেন আমাদের বন্ধুরা। বলছিলাম যে প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। হ্যাঁ, প্রতি রাতের এই আড্ডা তো গান, গল্প আর নস্টালজিয়ারই। আর সেই আড্ডা যদি হয় স্বয়ং মহানায়ক উত্তম কুমারকে নিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। কৌতুক, কমেডি, সেটাও তার মধ্যে ভরা ছিল। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। যা সবচাইতে জনপ্রিয় হয়েছিল, যে গানকে আমরা এখনো মনে রেখেছি।